আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? তো আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে আসছি বা কথা বলবো, সেটা মোটামুটি আমার আপনার সবার লাইফের সাথেই যুক্ত। সেটা হচ্ছে ডিপ্রেশন। ভাই, 2025-26 সালে এসে এমন একটা মানুষ খুঁজে দেখান তো, যার কাছে হয়তো শত শত কোটি টাকাও আছে, কিন্তু সে ডিপ্রেশন মুক্ত। এমন মানুষ আপনি পাবেন না। তো চলেন আজকে আমরা কিছু স্টেপ সম্পর্কে আলাপ আলোচনা করি, যেগুলো বিচার বিশ্লেষণ করলাম, ঘাটলাম। তো সেই বিষয়ে আপনাদেরকে বলি যে কিভাবে আপনি ডিপ্রেশন থেকে মুক্তি পেতে পারেন, বা আমি বলবো না আপনি পুরোপুরি মুক্তি পেতে পারবেন, এটা কোনো ডক্টরও আপনাকে গ্যারান্টি দিতে পারবে না, বিকজ ডিপ্রেশন আপনার জীবন যতদিন আছে ততদিন থাকবে। বাট কিভাবে এখান থেকে কিছুটা ওভারকাম করা যায় সেই বিষয়ে ভিডিওটা তৈরি করতে যাচ্ছি। চলেন শুরু করি। ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ, আর ভিডিওতে একটা লাইক করে দিন। তো কথা হচ্ছে যে আপনি কি কখনো অনুভব করেছেন, একটু মনে করেন তো, যে আসলে আপনার কিছুই ভালো লাগতেছে না, কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না, তারপরে মানে একা একা থাকেন, ঠিক আছে? এখন এইটাই হচ্ছে মূলত ডিপ্রেশন। সত্যি কথা বলতে বর্তমান জেনারেশনের ছেলে, মানে আমরা যারা ছেলেরা আছি বা মেয়েরা আছি, আমরা কিন্তু ডিপ্রেশনের শিকার। আর এই শিকারটা কেন হই জানেন? এই শিকারটা হওয়ার পিছনে প্রধানত দায়ী হচ্ছে আমাদের ভালোবাসা। এখন বলতে পারেন, ভাই ভালোবাসা কি করে দেয়? ভালোবাসাটা এই জন্য দায়ী যে আপনি মনে করেন যাকেই লাভ করেন, সেটা হোক আপনার গার্লফ্রেন্ড, সেটা হোক আপনার ওয়াইফ, সেটা হোক আপনার বাচ্চা, যাকেই লাভ করেন, ভাই জেনারেশনটা এমন হয়ে গেছে, আপনি এখন যাকেই লাভ করেন না কেন, 2025 আর 2026-এ এসে দেখা যায় যে তারা আপনার ভালোবাসাটা বুঝতে চায় না। সো বুঝতে চায় না, আপনার সাথে ঝামেলা লেগে যায়, কথা কাটাকাটি শুরু হয়ে যায়, তর্ক বিতর্ক, আপনাকে বোঝে না। তারা বলবে ভাই তুমি আমাদের বোঝো না, আপনি বলবেন তুমি আমাদের বোঝো না, আমাকে বোঝো না। সো এইভাবেই যখন কাছের মানুষগুলো, ভালোবাসার মানুষগুলো ভুল বুঝে, তখনই কি তৈরি হয়? ডিপ্রেশন। সো এখান থেকে মুক্তির জন্য আমি একটা ফার্স্ট ওয়ের কথা বলবো, সেটা হচ্ছে নিয়মিত সালাত আদায় করা, নামাজ পড়া। এটা আপনাকে ডিপ্রেশনটা থেকে অনেকটাই দূরে রাখবে, ঠিক আছে? আপনি যদি নিয়মিত সালাত আদায় করেন 5 ওয়াক্ত, আপনি ডিপ্রেশন মুক্ত হতে পারবেন খুব দ্রুতই, ইনশাল্লাহ, আমি আপনাকে কথা দিচ্ছি। এরপরে আপনি দুরূদ পড়বেন। নবীজির উপরে দুরূদ পড়লে টেনশন মুক্ত থাকা যায়, চিন্তামুক্ত থাকা যায়, সেই সাথে ডিপ্রেশন ধারের কাছেও আসে না। প্রতিদিন অন্তত 50 বার পড়েন ভাই, 500-1000 বার বলতেছি না, 50 বার চেষ্টা করেন, হয়ে যাবে। সব থেকে ছোট দুরূদ আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এতটুকু বললেও হয়, এতেই একবার কমপ্লিট হয়ে যায়। আপনাকে দুরূদে ইব্রাহিম পড়তে বলতেছি না। সো এটা ট্রাই করেন, ঠিক আছে? আর তারপর ডিপ্রেশনের কিছু কারণ আছে, যেমন মনে করেন যে এই- মানে কি বলে, যে অতিরিক্ত তুলনা, ঠিক আছে? আপনার ওয়াইফ, সাপোজ আমি শর্ট করি ভিডিও, নাহলে ভিডিও অনেক বড় হবে। আপনার ওয়াইফ আপনার সাথে এসে আরেকটা মানুষের তুলনা করতেছে, দেখা যাচ্ছে তার ইনকাম অনেক বেশি, সে তার বউকে যেভাবে চালায়, সংসার যেভাবে চালায়, আপনার ইনকাম কম, আপনি সেভাবে পারতেছেন না, আপনাকে এসে তুলনা করতেছে না। ভাই এই এই জন্য ডিপ্রেশনের শিকার হন। তাদেরকে বোঝান যে দেখো আমার যতটুকু ক্ষমতা আমি ততটুকু করতেছি, আমাকে কারোর সাথে তুমি তুলনা বা কম্পেয়ারে যেও না, ঠিক আছে? সো এইটা বোঝান, আপনার ডিপ্রেশনটা কাটবে। এরপরে আমি বলতে পারি যে আর্থিক টেনশন করা বন্ধ করেন। অবশ্যই অর্থ ইনকাম করতে হবে, কিন্তু আপনি অতিরিক্ত টেনশন করলে কি আপনার অর্থ আকাশের থেকে পড়বে? কখনোই না। সো আপনাকে আর্থিক চিন্তা বাদ দিয়ে বরঞ্চ আপনার চিন্তা করতে হবে আমি কীভাবে আর্থিক স্টেবিলিটি বাড়াইতে পারি, মানে অর্থ উপার্জন করার ক্ষমতা আমি কীভাবে বাড়াইতে পারি, এটার চেষ্টা করতে হবে। এই চেষ্টা করে লাভ নাই যে আপনি কিভাবে টেনশন করবেন, কালকে কী হবে, পরশুদিন কী হবে, ও আমার 2টা কথা শোনালো টাকার জন্য। নো নিড দ্যাটস টাইপ অফ টেনশন, করেন না ভাই। এরপরে বলতে পারি যে সম্পর্কের ভাঙন, যেটা বলতেছিলাম, এই বিষয়টা আমি পরবর্তীতে, আপনারা কমেন্ট করেন, আপনারা যদি এই টপিকসে ভিডিও চান যে সম্পর্কের ভাঙনের থেকে কিভাবে বাঁচবেন, এই ডিপ্রেশন থেকে কীভাবে মুক্তি পেতে পারেন, এই বিষয়ে তাহলে আমি আলাদা করে ভিডিও বানায় দেবো, সমস্যা নেই, কাজ এটা অনেক লং 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 চ্যাপ্টারের ভিডিও। এই সম্পর্ক নিয়ে না হলে এই পৃথিবীতে 5000 ভিডিও বানানো যায় ভাই। সো আমি এই 1 মিনিটে কিছু বলতে পারবো না।
তারপরে আরেকটা জিনিস আছে, লোকে কি বলবে। ভাই এটাও আপনার ডিপ্রেশন বাড়ায়। যে কোনো ভালো কাজ করতে যাচ্ছেন, পপুলারিটি অর্জন করতে যাচ্ছেন, পপুলারিটি অর্জনের পথে বাধা হচ্ছে কি, ভাই লোকে কি বলবে, ভয় পাচ্ছি, লজ্জা লাগতেছে, এইটাও আপনার ডিপ্রেশনটাকে বাড়ায়, অ্যাংজাইটিকে বাড়ায়। এখন আমি বলি ডিপ্রেশন থেকে বাঁচার কিছু উপায়। নামাজ যেরকম বললাম, এটা আমি সবার উপরে রাখছি। তারপরেও আমি বলতেছি যে প্রথমত নিজের কষ্টকে অস্বীকার করবেন না। অর্থাৎ আপনি ডিপ্রেশনে পড়ছেন, যার কারণে পড়ছেন, তাকে ছাড় দেবেন না। মনে রাখবেন সে আপনাকে কষ্ট দিছে, সে আপনাকে ডিপ্রেশন দিচ্ছে, কষ্টে রাখতেছে। আপনারও উচিত তাকে দেখায় দেওয়া, তাকে মাপ করে দেওয়া না, যে তুমি আমাকে ভুল বুঝে আমাকে দুঃখ দিলে, আমাকে কষ্ট দিলে, সো আপনি দেখায় দেন যে সেও রং ছিল এটা। সো এইটাই, যে নিজের কষ্টকে কখনো অস্বীকার করে অন্যর প্রতি বারবার 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 তেলাইতে যাবেন না ভাই, এতে ডিপ্রেশন বাড়বে। কারোর সাথে কথা বলেন আপনার ডিপ্রেশন নিয়ে, যার তার সাথে না ভাই, যে খুব কাছের বন্ধু তার সাথে বলতে পারেন। মা বাবা আমাদের সব থেকে কাছের বন্ধু হয়, মা বাবার সাথে বলতে পারেন, ঠিক আছে। তারপরে একটু জিমে যান, শরীরচর্চা করেন, ব্যায়াম করেন, দেখবেন ডিপ্রেশন আল্লাহর রহমতে অনেকটাই কমে যাবে, ঠিক আছে। শরীরচর্চা করেন, ব্যায়াম করেন, এগুলোর ভিতরে থাকলে ডিপ্রেশন কমে যায় ভাই। আপনি রাতের বেলায় 7টার সময় সন্ধ্যার দিকে গেলেন, যে 3 ঘন্টা ওয়ার্কআউট করলেন বা 2 ঘন্টাই ধরলাম এক্সারসাইজ করলেন, ভাই রাতের বেলায় জেগে জেগে ডিপ্রেশন নিতে হবে না, টেনশনের দরকার হবে না। এমনিতেই দেখবেন 11টা-12টার ভিতরে আপনার ঘুমে মাথা খারাপ হয়ে যাবে, আপনি ঘুমাবেন, আপনার ডিপ্রেশন থাকবে না। সোশ্যাল মিডিয়া স্ক্রলিংটা কমান। সোশ্যাল মিডিয়ায় সবাই সুখী ভাই, আজ পর্যন্ত কাউরে দেখছেন সোশ্যাল মিডিয়ায় দুঃখী, কষ্টে আছে, টাকা পয়সার অভাব? এইখানে সবাই তার ভালোটাই শো করে, কিন্তু মানুষের সাথে কি খারাপ হয় না? খারাপ কি শুধু আপনার সাথে হয়? খারাপ কি শুধু আমার সাথে হয়? সবার সাথে খারাপ হয়। সো সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা কমান। আর যদি সোশ্যাল মিডিয়া দেখে ইনফ্লুয়েন্স হয়ে থাকেন, তাহলে ভাই ইনফ্লুয়েন্স হওয়া ছেড়ে দেন। তাদের জীবনেও অনেক দুঃখ আছে, কষ্ট আছে, খারাপ লাগা আছে, জাস্ট আমাদেরকে দেখায় না। সো এই জিনিসটা বুঝতে হবে। বুঝতে পারলে সোশ্যাল মিডিয়াতে থাকেন, না পারলে ভাই কমায় দেন। রুটিন তৈরি করেন ভাই। যে জিনিসটা নিয়ে ডিপ্রেশন, শুধু সেই জিনিসটা নিয়ে পড়ে পড়ে কষ্ট পেলে চিন্তা করলে হবে না। নিজেকে কখন আমি ব্যায়াম করব, কখন সকালে নাস্তা করব, কখন বিকালের খাবার খাবো, রাতের বেলায় কখন খাবার খাবো, নিজের শরীরকে কীভাবে ফিট রাখবো, এদিকটায় নজর দিতে হবে। সো এইভাবেই আপনি মূলত নিজের জন্য রুটিন তৈরি করেন। প্রয়োজনে কারোর সাহায্য নেন। কারোর বলতে আপনার যারা ভালো মেন্টর আছে, ওই যে বললাম আপনার বাবা মা বা আপনার ভালো ফ্রেন্ড, তাদের সাহায্য নেন। যদি তাতে না হয় সাইকিয়াট্রিস্ট দেখান, যান একটা সাইকিয়াট্রিস্টের কাছে চলে যান, সাইকিয়াট্রিস্ট দেখান, তাকে খুলে বলেন, ইনশাল্লাহ সে আপনার সমস্যার সমাধান করে দিতে পারবে। শেষ কথা বলতে চাই ভাই, ডিপ্রেশন আমার আছে, ডিপ্রেশন আপনার আছে, ডিপ্রেশন ছাড়া মানুষ নাই। কিন্তু চুপ করে বসে থাকেন না, এই চেষ্টাগুলো করেন। আর যে ধরনের ভিডিও আমার কাছে আপনারা প্রত্যাশা করেন, কমেন্ট বক্সে কমেন্ট করেন, রেগুলার ভিডিও করবো ইনশাল্লাহ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।